ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য, মুসলিমদের জন্য আমাদের কি করা দরকার? আসলে আমাদের মুসলিমদের এক হওয়া দরকার। মুসলিমরা এক হবে এবং মুসলিম ওআইসি, আরব লীগ সহ মুসলিম যে শক্তিগুলো আছে তারা শক্তিগুলো তাদের যথার্থ ভূমিকা রাখবে। আজকে দেখুন এই বিশ্বের সমস্ত মানে হচ্ছে যে খনিজ সম্পদ, এই খনিজ সম্পদগুলো কিন্তু বৃহদাংশ আল্লাহ তাআলা মুসলিমদের হাতে দিয়েছেন। তেল সম্পদ থেকে শুরু করে, স্বর্ণ সম্পদ থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কিন্তু মুসলিমদের হাতে। তারা যদি এগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তাহলে ফিলিস্তিনের মানে ইসরায়েলের পক্ষে কোনোভাবেই তারা মানে হচ্ছে মুসলিমদের উপরে কিছু করবে এই দুঃসাহসও তারা দেখাবে না। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা মুসলিমরা কেন যেন আমাদের ঘুম ভাঙছে না। আল্লাহ তাআলা আমাদের জন্য উপলব্ধি দান করেন, আমরা এক থাকতে পারি, এক হয়ে যেন প্রতিবাদ করতে পারি, এই ভূমিকা আমাদের রাখা দরকার। আরেকটি বিষয় একই সাথে বলে রাখি, দেখুন ফিলিস্তিন আমাদের হৃদয়ের, এবং এই ফিলিস্তিন আমি কি মানে গাজা হয়তো আজকে শেষ হয়ে যেতে পারে, গাজা হয়তো এখানে মানুষগুলো তারা শেষ করে দিতে পারে, এখান থেকে মানুষগুলোকে তাদের ভূমি থেকে বিতাড়িত করতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে ফেরাউন, তারপরে হচ্ছে নমরুদ, সাদ্দাত, যারা ওই স্থানে জুলুম করে মানুষকে শেষ করে দিতে চেয়েছিল। ফেরাউন কোনো মায়ের সন্তান জন্ম হলে তাকে হত্যা করেছে, কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কিন্তু ঠিকই জীবিত রেখে সে মুসাকে দিয়েই কিন্তু ফেরাউনকে শেষ করে ফেললেন এবং আল্লাহ নিজ হাতে শেষ করলেন সর্বশেষ। সুতরাং এই ফিলিস্তিনের গাজা ভূখণ্ড হয়তো মানুষ চলে যাবে, কিন্তু আমার মনে হয় আল্লাহ তাআলা গাজাকে আবার জাগিয়ে তুলবেন, ইসলামের বিজয় এখান থেকে হবে। আর যারা আজকে ফেরাউনের পদ অনুসরণ করছে, ফেরাউনের পথে যারা সামনে এগিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে চোখে দেখার তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে ইসরায়েল নামক রাষ্ট্রটি শেষ হয়ে গিয়েছে। সবাইকে হেদায়েত দান করুন। জি আমিন।